এই যে শুনছেন? হ্যাঁ বলো। আমার খাওয়া শেষ হয়ে গিয়েছে। আচ্ছা তাহলে চলো রুমে যাই। চলুন। তানিয়াকে নিয়ে রুমে চলে আসলাম। আমি ঘুমাবো, আপনি ঘুমাবেন না? হ্যাঁ, ঘুমাবো। আচ্ছা তাহলে গুড নাইট। গুড নাইট। আমি শুয়ে আছি, তানিয়াও আমার পাশে শুয়ে আছে। তানিয়াকে থাপ্পড় মারা আমার মনে হয় ঠিক হয়নি। আচ্ছা মেয়েটার তো কোনো দোষ ছিল না। আমি আব্বুর রাগটা তানিয়ার উপর দেখালাম। এটা করা আমার একদম ঠিক হয়নি। ওই তানিয়া, শুনছেন? হ্যাঁ। আমি উঠে বসলাম, তারপর তানিয়াকে উঠালাম। আমি তানিয়ার সামনে হাঁটু গেড়ে বসে কানটা ধরে, ওগো আমার মিষ্টি বউ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। একটু আগে আমি রাগের মাথায় তোমাকে থাপ্পড় মারলাম, হয়তো তুমি কষ্ট পাইছো। আর তো কয়েকটি দিন বাকি আমাদের ডিভোর্স পেপার আসতে। এই কয়দিন আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আপনি সত্যি আমাকে ডিভোর্স দেবেন? এটা ছাড়া কোনো উপায় নেই। তুমি যেমন একটা মেয়ে আমাকে ভালোবাসো, তেমন পিয়াও আমাকে ভালোবাসে। মেয়েটা আমাকে বিয়ে করবে বলে আশা করে আছে। ও, দোয়া করি আপনারা সুখী হন। এখন অনেক রাত হয়ে গিয়েছে, চলো ঘুমিয়ে পড়ি। আমি শুয়ে পড়লাম। কিছু সময়ের মধ্যেই চোখে ঘুম চলে আসলো। সকালে যখন আমার ঘুমটা ভাঙলো তখন দেখি তানিয়ার মাথা আমার বুকের উপর, ওর চুলগুলো এলোমেলো। কি অপূর্ব গন্ধ চুলগুলো। আমি ওর চুলগুলো নাকের কাছে নিয়ে সুগন্ধ অনুভব করছি আর মুখের দিকে তাকিয়ে আছি। কি মিষ্টি মেয়ে। মেয়েটা যখন ঘুমায় মেয়েটাকে আরো সুন্দর লাগে। পুতুলের মতো করে ঘুমায়। মন চাচ্ছে মেয়েটাকে জোরে জড়িয়ে ধরে বলি, ওগো আমার মিষ্টি বউ, আমি তোমাকে বড্ড ভালোবাসি। ধুর কি সব ফালতু ভাবছি আমি। তানিয়া, ওই তানিয়া। আমি উঠবো। উঠুন। আরে কিভাবে উঠবো? তোমার মাথা তো আমার বুকের উপর। তানিয়া কথাটা শুনতেই তাড়াতাড়ি উঠে বসলো। সরি, আমি বুঝতে পারি নাই রাতে কখন ঘুমাইছিলাম। তারপরও তো ঘুমের ঘোরে আপনার বুকে মাথা রাখি। আচ্ছা সমস্যা নেই, আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসুন। আমি নিচে বসছি, তারপর দুইজন একসাথে কলেজে যাব। আমি 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে আসছি। আমি ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম, গিয়ে সোফায় বসে আছি। কিছু সময় পর ভাবি আসলো। শুভ, তোমরা হানিমুনে কোথায় যাচ্ছ? এখনো ঠিক করা হয়নি, আপনি তানিয়ার কাছে শুনুন। ও যেখানে যাবে আমিও সেখানে যাব। ও আচ্ছা, তো আজকে এত সেজেগুজে কোথায় যাচ্ছ? ভাবি অনেক দিন পর একটু কলেজে যাব, তাই আর কি। ও, তো আজকে কি তানিয়াকে নিয়ে যাচ্ছ? হ্যাঁ ভাবি, তানিয়াকে নিয়ে যাব। বলতেই তানিয়া চলে আসলো। আমি তানিয়ার দিকে ঘুরতেই হা করে তাকিয়ে আছি। একটা 3 পিস আর লাল ওড়না, মেয়েটাকে সেই রকম লাগতেছিল। হাতে লাল চুড়ি, সবকিছু মিলিয়ে মেয়েটাকে অসাধারণ লাগছিল। আমি নিজেই অবাক হয়ে গেছিলাম যে এটা আমার বউ। কত সুন্দর লাগছে মেয়েটাকে। আমার বউটা সত্যি অনেক মিষ্টি। মেয়েটাকে অসাধারণ লাগছিল। আমি নিজেই অবাক হয়ে গেছিলাম যে এটা আমার বউ। কত সুন্দর লাগছে মেয়েটাকে। আমার বউটা সত্যি অনেক মিষ্টি। কি হলো, কি দেখছেন? কিছু না, চলো। আব্বু নিচে আসলো, এসেই ওই শুভ, বাইক দেখে শুনে চালাবি, বেশি জোরে চালানোর দরকার নাই। আচ্ছা আব্বু, তাহলে বরং আমি আপনার সাইকেলটা নিয়ে যাই, সাইকেলে ভালো যাওয়া যাবে। ওই বলদ, তোকে যেটা বলেছি সেটাই করবি। বৌমার যদি কিছু হয় তাহলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে। তারপর তানিয়াকে বাইকের পিছে বসিয়ে যাচ্ছি। হঠাৎ রাস্তায় বন্ধুদের সাথে দেখা। বন্ধুরা চায়ের দোকানে বসে চা খাচ্ছে। আমাদেরকে দেখেই বন্ধুরা রাস্তা আটকালো। কি রে, ভাবিকে নিয়ে কই যাচ্ছিস? কলেজে তোদের ভাবিকে ভর্তি করাতে। ও, কিন্তু এখান থেকে যেতে গেলে তো ট্যাক্স দেওয়া লাগবে। ট্যাক্স না দিলে কি করবি শুনি? বেশি কিছু না, তোর গাড়ির চাকা খুলে নেব। তো কত ট্যাক্স দেওয়া লাগবে? বেশি না, 1000। এত টাকা আমার কাছে নেই, 500 দিতে পারবো। ওটাই দে তাহলে। আমি সুমনের হাতে 500 টাকা দিয়ে আবার বাইক স্টার্ট দিলাম। কলেজের সামনে এসে বাইক রাখলাম, রেখেই তানিয়াকে ভিতরে পাঠিয়ে দিয়ে আমি বাইকে বসে আছি। 30 মিনিট পর তানিয়া আসলো। তানিয়া এখন কি বাসায় যাবে? আপনি যাবেন না? আমার যেতে একটু লেট হবে, আমি তোমাকে গাড়ি ভাড়া দিয়ে দিচ্ছি, তুমি চলে যাও। আপনি আমার সাথে চলুন প্লিজ। আমি একা একা একটা মেয়ে কিভাবে যাব? বললাম তো আমার কাজ আছে। ও,
আমি তানিয়ার হাতে ভাড়ার টাকা ধরিয়ে দিয়ে আমি বাইক নিয়ে কলেজের পিছনের মাঠে চলে গেলাম। ওখানে গিয়েই পিয়াকে ফোন দিলাম।